আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে আমরা আইটি, নেটওয়ার্কিং, ইন্টারনেট সেক্টরে ক্যারিয়ার করতে পারি। তো বিশেষ করে যারা ফ্রেশার আছেন বা নতুনদের জন্য আসলে আজকের ভিডিওটি করা। আপনারা যখন স্টুডেন্ট লাইফে থাকবেন, যে বিশেষ করে দেখা যায় এই সেক্টরে অনেকের হয়তো ধারণা থাকে যে ইঞ্জিনিয়ারিং এর বাইরে জব করা যাবে কিনা। আমি বলবো অবশ্যই ইঞ্জিনিয়ারিং এর বাইরেও জব করা যায়, কারণ এক একটা কোম্পানিতে বা এই সেক্টরে দেখা যায় প্রায় 40 বা 30 থেকে 35টার মতো ডিপার্টমেন্ট থাকে। তো আপনি যদি স্কিলড হন তাহলে সেক্ষেত্রে আপনি যে কোনো সেক্টর থেকে এসে বা যে কোনো ট্রাক থেকে এসে আপনি এখানে জব করতে পারবেন। তবে অবশ্যই আপনাকে সেই স্কিলগুলা শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। তো সেক্ষেত্রে আমি অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করব, প্রথমত আপনারা যারা এই সেক্টরে আসতে চান, অবশ্যই আপনাদের প্রথম যে জিনিসটা জানা প্রয়োজন সেটা হলো কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন। কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন যেটা হলো ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট সম্পর্কে আপনাদের ভালো একটা ধারণা থাকা লাগবে। এর পাশাপাশি যে জিনিসটা আপনাদের অবশ্যই করতে হবে, যে আপনারা ইন্টারনেট ব্রাউজিং করে মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ এগুলো কিভাবে অপারেট করা যায় এই জিনিসগুলো সম্পর্কে আপনারা প্রপার একটা ধারণা নেবেন। এর পাশাপাশি আপনারা যে কাজগুলা করবেন, অবশ্যই বাংলাদেশে অনেকগুলো প্রতিষ্ঠান আছে যেখানে সিসিএনএ, সিসিএনপি, এমটিসিএনএ সহ আরো লিনাক্সের বিভিন্ন ধরনের কোর্স করিয়ে থাকে। আপনারা সেই কোর্সগুলা করে রাখবেন এবং যদি পসিবল হয় আপনারা ভেন্ডর এক্সাম দিয়ে দিবেন। এর পাশাপাশি আপনারা যদি আপনাদের অবশ্যই যারা ইঞ্জিনিয়ারিং ট্র্যাকে আছেন তারা ইন্টার্নশিপ করেন, যে বিশেষ করে দেখা যাচ্ছে যে যারা ইন্টার্নশিপ করেন তারা অবশ্যই আইএসপি ইন্ডাস্ট্রিতে বা এই টেলিকম সেক্টরে আপনারা যদি ইন্টার্নি করেন তাহলে সেক্ষেত্রে আপনারা অনেক কিছু আপনারা জেনে যাবেন। আর বিশেষ করে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলোতে কিন্তু প্রায় সময় লোক নিয়োগ দেওয়া হয়। যে আপনারা যারা এই সেক্টর সম্পর্কে ধারণা নেই তারা ওই আইএসপি ইন্ডাস্ট্রিতে আপনারা কাজ শিখতে পারেন। তাহলে সেক্ষেত্রে কি হবে যে আপনার ক্যারিয়ারে আপনি দ্রুত এগিয়ে যাবেন। এর পাশাপাশি আপনাদের যে জিনিসগুলো অবশ্যই আপনাদের বিডি জবসে একটা অ্যাকাউন্ট থাকতে হবে। কিভাবে বিডি জবসে অ্যাকাউন্ট করতে হয় সেটা আপনারা ইউটিউবে সার্চ করে আপনারা পেয়ে যাবেন এবং সুন্দর করে অ্যাকাউন্টটি আপনারা কাস্টমাইজ করে রাখবেন। এছাড়াও লিঙ্কডইনে আপনাদের একটা অ্যাকাউন্ট খুবই গুরুত্বপূর্ণ। ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল জব পেতে লিঙ্কডইন খুবই কার্যকরী ভূমিকা রাখে। লিঙ্কডইনে আপনাদের যে প্রোফাইলটি সুন্দর করে আপনার প্রোফাইলটি সাজিয়ে রাখবেন। এখানে লিঙ্কডইনে প্রচুর পরিমাণে সার্কুলার হয়। এখন বিডি জবস বা অন্যান্য জবসগুলা বেশি একটা ফলো না করে ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল কোম্পানিগুলো লিঙ্কডইনে সার্কুলার প্রচুর দিয়ে থাকে। আপনারা সেখানে লিঙ্কডইন থেকে আবেদন করতে পারবেন। এই সেক্টরে যারা কানেক্টেড আছে বা অলরেডি যারা জব করছেন এক্সপিরিয়েন্স, তাদের সাথে আপনারা কানেক্টেড থাকার চেষ্টা করবেন। তাদের পোস্টগুলো আপনারা ফলো করবেন। তারা দেখবেন যে প্রায় সময় সার্কুলার দিয়ে থাকে এবং লোক খুঁজে থাকে। তাদের সাথে আপনারা চেষ্টা করবেন সবসময় কমিউনিকেশন রাখার জন্য, যে কিভাবে এই সেক্টরে আপনি ইন করতে পারেন, কোন কোন দক্ষতাগুলো থাকলে আপনি এখানে দ্রুত আপনি আপনার ক্যারিয়ার বিল্ড আপ করতে পারবেন। তো এই ছিল আজকে ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।